স্বাগতম সবাইকে। ফেসবুক ইনসাইট লেসনে শেষ টপিকে আমরা শিখব কীভাবে আপনার পেজ পোস্টের সাকসেস ইভ্যালুয়েট করবেন। সো ফেসবুক পেজের যে ইনসাইটগুলো সেগুলো বেসিক্যালি অনেক ভ্যালুয়েবল ইনফরমেশান দেয় আমাদের পেজ সম্পর্কে। সো বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স আছে, সেগুলো নিয়ে আমরা একটা একটা করে দেখি। তো প্রথমে যেটা আপনার পোস্ট সাকসেস কীভাবে মেজার করবেন। তো পোস্ট সাকসেস এখানে আপনি ইনসাইটসের মধ্যে যখন যাবেন, পোস্টের এখানে কোন দিনে কত ফলোয়ার হচ্ছে, কোন টাইমে বেশি লোকজন আসছে, বা কী কী টাইপের পোস্টগুলো পাবলিশ হচ্ছে, এরকম বিভিন্ন ইনফরমেশনগুলো পাচ্ছেন। তো এখান থেকে আপনারা কত রিচ হয়েছে সেটা দেখতে পারবেন। এখানে রিচ কত হয়েছে, এনগেজমেন্ট কত হয়েছে, বা কোন কোন টাইপের কন্টেন্ট কীরকম এনগেজমেন্ট হচ্ছে, এরকম বিভিন্ন কিছু দেখতে পারবেন। যে এগুলো আবার লাইক, কমেন্ট, শেয়ার কত হচ্ছে, সেই জায়গাটা থেকে আপনার পোস্টের মেজারমেন্ট সাকসেসটা মেজার করতে পারবেন। এছাড়া যে পোস্টের আরও কিছু ম্যাট্রিক্স আছে, যেটা যখন আমরা অল পোস্ট পাবলিশে ক্লিক করি, তখন এখানে এভারেজ রিচ এবং এভারেজ এনগেজমেন্ট সেটা আমরা দেখতে পারি। সো রিচ এবং এনগেজমেন্ট এটা আগে বলা হয়েছিল। রিচ বেসিক্যালি কতজন লোক আপনার পোস্টটা দেখেছে, সেটা আপনার পেজে ঢুকে দেখতে পারে, সেটা অন্য কেউ শেয়ার দিয়েছে সেখানে দেখতে পারে, আপনার তাদের টাইমলাইন থেকে দেখতে পারে, বিভিন্ন জায়গা থেকে যে দেখছে সেটা বেসিক্যালি রিচ। আর এনগেজমেন্টটা আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে তারা ওখানে কি এনগেজ হচ্ছে কিনা, তারা লাইক দিচ্ছে কিনা, কমেন্ট দিচ্ছে কিনা, বা শেয়ার দিচ্ছে কিনা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, যে পোস্টের জন্য আপনার পোস্টটা কতটুকু ভালো কাজ করেছে সেটা জানার জন্য। তো এরপরে সেকেন্ড যে জিনিসটা, যে আপনার ফ্যানরা কখন অনলাইনে থাকে, তো তারা দিনে কোন সময় থাকছে, বা সপ্তাহের কোন কোন দিন থাকছে, কোন কোন যে দেখেন যে উইকেন্ডে বেশি থাকছে, তখন ওখানে হয়তো আপনি কন্টেন্ট বেশি দিবেন, কোন টাইমে বেশি থাকছে। সো এরকম বিভিন্ন ম্যাট্রিক্সগুলো আপনি মেজার করতে পারেন যে আপনার কন্টেন্টের জন্য। তো একইভাবে এরপরে যে পোস্টের যে টাইপটা, সো পোস্টের টাইপটাও এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ওভারঅল যে টাইপ অনুযায়ী, যে এটা লিঙ্ক নাকি এটা সরাসরি একটা টেক্সট স্ট্যাটাস, নাকি পোস্ট, নাকি ভিডিও। সো এগুলো কত রিচ এনগেজমেন্ট হচ্ছে, সেই টাইপটা এখান থেকে দেখতে হবে। সেই টাইপের ধরন অনুযায়ী আপনাকে বুঝতে হবে আপনার পেজের সাথে কোন টাইপের কন্টেন্ট বেশি যাচ্ছে। এরপরে যে জিনিসটা, যে পোস্টগুলো, সেগুলা টপ পোস্টগুলো কোনগুলো, যে আপনার পেজে যে পোস্টগুলো দিয়েছেন সেগুলো টপ পোস্টগুলোর যে র্যাঙ্কটা, সেখান থেকে কিন্তু দেখা যায় যে টপ পোস্ট, সেটা দেখেও কিন্তু আপনি একটা চট করে ওভারভিউ পাবেন, যে এই টাইপের ভিডিও, বা এই টাইপের গ্রাফিক্স, বা এই টাইপের যে স্ট্যাটাস, এগুলো আপনার পেজ থেকে বেশি এনগেজ হচ্ছে লোকজন। তো এখানে এই জন্য পোস্টের পাশে এনগেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে লাইক, কমেন্ট, শেয়ার কোনটাতে কত বেশি। সো ওইটা অনুযায়ী আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার পোস্টের যে টাইপটা, যে আবার যে পেজের যে টপ কন্টেন্টগুলো সেগুলো কীরকম। সো এগুলো দেখে আপনি এনগেজ যে মোর এনগেজিং কন্টেন্টগুলো কিন্তু একইভাবে আপনি বারবার ওখানে রিউজ করতে পারবেন, অথবা ওই টাইপের কন্টেন্টগুলো বারবার দিবেন। একই সাথে আপনাকে কিন্তু জানতে হবে যে আপনি কাদের জন্য কন্টেন্ট বানাচ্ছেন, বা আপনার পেজে যারা এনগেজ হচ্ছে তারা কারা, তাদের ডেমোগ্রাফি কত, তাদের উমেন যে পার্সেন্টেজ সেটা কত, বা তাদের মেন পার্সেন্টেজটা কত, এই ইনফরমেশনগুলো জানতে হবে। সো জেন্ডার এবং বয়স, বা লোকেশন, কান্ট্রি, সিটি, এগুলো যখন জানবেন, তখন কিন্তু আপনি ওই মেজারমেন্টটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন, যে কাদের জন্য আপনাকে কন্টেন্ট বানানো উচিত। তো একইভাবে আপনার যে যাদের জন্য কন্টেন্ট বানাচ্ছেন, এটা বেসিক্যালি 4টা ব্রড ক্যাটাগরিতে ভাগ থাকে। একটা ফ্যান বেসিক্যালি আপনার পেজে যারা লাইক দিয়েছে তারা, আর ফলোয়ার আপনার পেজকে যারা ফলো করে। অনেক সময় দেখা যাচ্ছে পেজে যারা লাইক দেয় তারা অটোমেটিক ফলোয়ার হয়ে যায়, কিন্তু অনেকে ফলোয়ার আছে তারা আপনার পেজে লাইক দেয় না। সো ফলোয়ার নাম্বারটা বেসিক্যালি নর্মাল টাইমে বেশি থাকে ফ্যান থেকে। সো এটা বেসিক্যালি ফ্যান এবং ফলোয়ার। আর যে দুইটার গ্রুপ, যে রিচ এবং এনগেজমেন্ট, এটাও নিয়ে আবার বলা। রিচ বেসিক্যালি যারা আমাদের পোস্টটা দেখেছে তারা বেসিক্যালি রিচ, আর যারা এনগেজ হচ্ছে, যে তারা এখানে শেয়ার দিচ্ছে, তো লাইক, কমেন্ট করছে, তারা বেসিক্যালি এনগেজ পিপলরা। সো এইভাবে এই ম্যাট্রিক্সগুলো হেল্প করবে, যে কোন টাইপের পিপলরা আমাদের পোস্ট বা পেজটাকে অ্যাট্রাক্ট করছে। বা যেমন আমরা যদি দেখি যে আমাদের পোস্টে বা আমাদের পেজে মেন থেকে উমেন বেশি, তো আমাদের ধরে নিতে হবে যে আমাদের উমেনদের জন্য ডেডিকেট করে আলাদা করে কিছু কন্টেন্ট বানাতে হবে। সো এইভাবে আমরা ফেসবুক পেজের ইনসাইটটা কাজে লাগিয়ে আমরা এক্সপ্লোর করতে পারবো, এবং এটাকে আবার অপটিমাইজ করতে পারবো। সো এটা অবশ্যই যে এক একজনের পেজের জন্য এটা এক এক রকম। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং যে বিভিন্ন যে পেজে ইনসাইট যে ম্যাট্রিক্স, সেটা আমার পেজের জন্য কোনটা বেশি ম্যাটার করে সেটা দেখতে হবে, এবং সেই জায়গাটা থেকে আমাকে ফোকাস দিতে হবে। সো এভাবে ফেসবুক ইনসাইটস কাজে লাগিয়ে আমাদের ফেসবুক পেজের যে কন্টেন্ট সাকসেসটা মেজার করতে পারবো, এবং ওই অনুযায়ী আমরা আরও বেশি কন্টেন্ট প্রডিউস করতে পারবো। তো সবাইকে থ্যাংক ইউ।